হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা হচ্ছে এই যে আমার পেছনে বাইকটা হিরো এক্সট্রিম 125R। এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে মানুষজন অনেক কমেন্ট করতেছিল। আমি এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও করি নাই। আমি বাইকটা চালাইছি হচ্ছে 4.5 মাসের মতো হয়েছে বাইকটা চালাইতেছি, 4.5 মাস। আর এই 4.5 মাস চালানোর অভিজ্ঞতা থেকে বলবো এই বাইকটার বিল্ড কোয়ালিটি কেমন। আপনারা আশা করি বুঝতে পারবেন বাইকটার বিল্ড কোয়ালিটি কেমন, যারা যারা বিশেষ করে নিতে চাচ্ছেন। আর বাইকটার বর্তমান দাম কত আমি বলতে পারতেছিলাম না। লাস্ট দাম যেটা ছিল এটা হচ্ছে 1,71,000 ছিল। দাম যদি না বাইরে থাকে ওইটাই আছে, আর যদি বাইরে থাকে তাহলে নতুন দামটা আমি জানি না। এখন আসি বিল্ড কোয়ালিটির বিষয়ে যেহেতু কথা বলতেছি, সর্বপ্রথম কথা এটা হচ্ছে 1,71,000 টাকার একটা বাইক। এই বাইকটার সাথে আপনাদের অবশ্যই 1,71,000 বা 80, 1,80,000 পর্যন্ত বাইকের সাথে এটা কম্পেয়ার করতে পারেন। এর থেকে দামি বাইকের সাথে এটা কম্পেয়ার করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এই বাইকের বিল্ড কোয়ালিটির মধ্যে আপনাদের কি দেখবেন? প্লাস্টিক কোয়ালিটি, এই প্লাস্টিক কোয়ালিটি, এই প্লাস্টিক কোয়ালিটি, এই কোয়ালিটি, সাসপেনশনের কোয়ালিটি, হেডলাইটের কোয়ালিটি, এই সমস্তই তো মূলত বিল্ড কোয়ালিটির মধ্যে পড়ে, নাকি আপনাদের চ্যাসিসের কোয়ালিটি কোনটারে ধরবেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের এক এক করে সবগুলাই বলার চেষ্টা করি। সর্বপ্রথম কথা, এটাতে যে প্লাস্টিক ব্যবহার করছে এই বাইকটাতে, এই যে এই প্লাস্টিক, এই প্লাস্টিক, এই প্লাস্টিক, এগুলো সবগুলোই হচ্ছে ধরেন 1,71,000 টাকা দামের 8-10টা বাইকে যে কোয়ালিটির ব্যবহার করে, এটা তো ওই কোয়ালিটির ব্যবহার করছে বা ওইটা থেকে বেটার ব্যবহার করছে। এটার সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান, ধরেন এমটির কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে এমটির বিল্ড কোয়ালিটি এটার থেকে বেটার বা প্লাস্টিক কোয়ালিটি এর থেকে বেটার। আপনি 2 লাখ টাকা পর্যন্ত যে কোনো বাইকের সাথে এটার ধরেন আপনি বিল্ড কোয়ালিটি কম্পেয়ার করতে যান বা প্লাস্টিক কোয়ালিটি কম্পেয়ার করতে যান বা পড়ে গেলে ভাঙে নাকি এগুলো কম্পেয়ার করতে যান, সেই ক্ষেত্রে এটা আপনার ওই যে কোনো বাইকের থেকে বেটার না হলেও সমপর্যায়ে থাকবে। ধরেন এটার সাথে আপনি যদি আবার সরাসরি এমটির কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে দেখবেন এমটির প্লাস্টিক কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো অনেক বেশি বেটার হবে। এরপর আসি, ধরেন বাইক যদি আপনি পইড়া যায় বা এতদিন চালানোতে আপনার বাইকের ঝাঁকায় টাকায় কেমন না কেমন, এই বিষয়গুলা এই বাইকটার আপনি যত ভাঙাচোরা রাস্তায় জানান, আপনার বাইকে যদি এক্সটার্নাল কিছু না ঝুলান, যেমন হেলমেট ঝুলান, বাজারে ব্যাগ ঝুলান বা কিছু না কিছু যদি আপনি না ঝুলান, বাইক থেকে বিন্দু পরিমাণ একটা শব্দ আপনি পাবেন না। বাইকের ইঞ্জিনের শব্দ বাদ দিলে বিন্দু পরিমাণ একটা শব্দ পাবেন না। অন্যান্য বাইকে যে শব্দগুলো করে, আর এগুলো খুবই বিরক্তজনক লাগে যখন বাইক চালাবেন। এই বাইকে তেমন কোনো সমস্যা নাই। তারপর আপনার লুকিং গ্লাসের কোয়ালিটি বলেন, এই দেখেন আমার লুকিং গ্লাসে 4-5টা বাড়ি খাইছে। বাইক ঢাকা শহরে বাইক চালাইতে গেলে লুকিং গ্লাসে বাড়ি খাবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখানে টুকটাক খালি দাগ পড়ছে, কিন্তু এটাতে ধরেন আপনার কোনো মেজর ইস্যু আসে নাই বা কোনো বলার মতো সমস্যায় পড়ে নাই। আমার বাইকটা এখন পর্যন্ত হাত থেকে পড়ে নাই, বা কারো বাইক আমার পরিচিত কারো বাইকই হাত থেকে পড়ে নাই। না, আমার ভাইয়েরটা পড়ছে একবার, হাত থেকে পড়ছে। তার যেই সমস্যাটা হয়েছে, তারপরে যে এই লিভারটা ব্যাকা হয়ে গেছিলো, এই যে ব্রেকের যে লিভারটা আছে, এই লিভারটা ব্যাকা হয়ে গেছিলো তার বাইকটা হাত থেকে পড়ার কারণে। কিন্তু আমার বাইকটা এখন পর্যন্ত হাত থেকে পড়ে নাই। সে মূলত 30-40 স্পিডে বাইকটা পড়ে গেছিলো কোনো একটা কারণে, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। আমার বাইকে এই ধরনের কোনো সমস্যা হয় নাই। আমার বাইকের সাথে যে দুটা সিচুয়েশনে পড়ছিলাম, একটা হচ্ছে একদিন পেছন দিক দিয়ে একটা বাইক এসে ধাক্কা দিছিল। মোটামুটি আমার গতি তখন 20-22 ছিল। ওই পজিশনে পেছন থেকে এসে একটা বাইক ধাক্কা দিছিল, যার কারণে আমার বাইকে ছোট্ট একটা স্পট পড়ছে। আর এটা খুবই ছোট, আপনাদের হয়তো বা দেখাও যাবে না, এত ছোট। এইখানে খুবই ছোট একটা, এই ছোট্ট বিন্দুর মতো একটা দাগ পড়ছে। 20-25 স্পিডে পেছন দিক দিয়ে এসে গুতা মারছিল, যার কারণে এই দাগটা পড়ছে। আরেকদিন যে কাহিনিটা হয়েছে সেটা হচ্ছে, আমি বাইক জ্যামে নিয়ে দাঁড়িয়ে আছি, পেছন দিক দিয়ে একটা প্রাইভেট কার এসে ধাক্কা মারছে। কথা নাই বার্তা নেই, পেছন দিক দিয়ে প্রাইভেট কার এসে ধাক্কা মারছে। আমি তো ভাবছি পেছনের মাঠগাটটা হয়তো বা শেষ, মোটামুটি ভালো জোরে ধাক্কা মারছে। আমি না হইলেও ধরেন 5-6 ইঞ্চি আগে গেছিলাম, দাঁড়ায় থাকা বাইক এত জোরে ধাক্কাটা মারছে। আমি তো ভাবছি এই মাঠগাটটা আর সব কিছু শেষ হয়ে যাবে। বাইক থেকে নাইমা দেখি বাইকে যে ধাক্কা মারছে এরকম কোনো প্রমাণ দেখানো আমার পক্ষে সম্ভব না। বাইকে একটা বিন্দু পরিমাণ স্পট পর্যন্ত পড়ে নাই। তার এই যে পেছনে এইটা দিচ্ছে, যেটার নাম কি আমি সঠিক জানি না, নর্মালি সাইকেলের টারে মাঠগার্ড বলে, এটারে কি বলে আমি জানি না, এটাতে বিন্দু পরিমাণ কোনো দাগ দুগ পড়ে নাই। তার বিল্ড কোয়ালিটি এদিকে ঠিক আছে। তারপর এটা যদি রঙের কোয়ালিটি বলেন, বেশিরভাগ বাইকের এই জায়গাগুলো যেগুলো ধরে, এই জায়গাগুলো রং থাকে না। আমার বাইকেরও এই জায়গাটা রং চইলা গেছে। ধরেন আমি একটু কাছে থেকে দেখাই, হয়তো বা বুঝতে পারবেন না।
এটার কালার দেখবেন, এটার কালার দেখবেন, দুইটা কিন্তু সেম না। ধরেন মেয়েরা যখন বাইকে উঠে সবাই এটাতে ধরে বসে থাকে, এটাতে ধরা কম হয়। এটার কালারটা এখন অনেকটা ভালো আছে, আর এটার কালারটা অনেকটা মানে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে বা কইমা যাইতেছে কালারটা। এটার রঙের কোয়ালিটিটা খুব একটা ভালো না, আর কোনো বাইকের এই জায়গায় রঙটা থাকে না। এই বাইকের ক্ষেত্রে বোঝা লাভ নেই, কোনো বাইকের এই জায়গায় রঙটা থাকে না খুব একটা বেশি। আর এই প্লাস্টিক যথেষ্ট ভালো, কোনো ক্যাকু শব্দ করে না। এই প্লাস্টিক যথেষ্ট ভালো, কোনো ক্যাকু শব্দ করে না, বা আপনার সামনের মাঠগার্ড থেকেও কোনো শব্দ আসে না। বাইক থেকে এক কথায় বলতে গেলে কোনো প্রকার কোনো শব্দ আসে না, যেটা হচ্ছে প্লাস্টিকের কোয়ালিটি ভালো বলবো না, এরকম কোনো বিষয় এই বাইকে পাইতেছি না। আর এই বাইকটা 3 জন নিয়ে চালাইলেও মানে বাইকের উপরে একটু চাপ পড়ে, তবে ধরেন আপনার এই কোয়ালিটিগুলোর থেকে যে আপনি ফিডব্যাক খারাপ পাবেন বিষয়টা এরকম না। ধরেন আপনি চালাইতে কষ্ট হইতেছে, 3 জন বসতে অনেক কষ্ট হয়, বিষয়গুলো এরকম থাকে। তবে বাইক থেকে কোনো রকম ধরেন খারাপ সাপোর্ট দেয় বিষয়টা এরকম না। তারপর হচ্ছে আপনার হেডলাইট, এগুলোও আপনার এমনিতে দেখে মনে হতে পারে কটকটা শব্দ করে, কিন্তু এটাতে যে কোয়ালিটিটা আছে এটা ভালো আছে। মানে আপনার ধুমধাম যদি অতিরিক্ত জোরে অ্যাক্সিডেন্ট না করেন তাইলে এগুলা হচ্ছে ভাঙবে না। আর বেশিরভাগ বাইকের হেডলাইট থাকে একটা ইউনিটে, মানে পুরো একটা ইউনিটে থাকে। আর বর্তমান যুগের বাইকগুলোতে ভাগে ভাগে থাকে। ধরেন এইখানে হেডলাইটের মধ্যে এই যে প্লাস্টিকের পার্ট যে কয়টা আছে এটা গুইনা শেষ করতে পারবে না। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 6 থেকে 7টার মতো পার্ট আছে এখানে। মানে আপনার বাই চান্স যদি বাড়ির খায়াটা ভাঙে, একটা ভাঙবে, সবগুলো তো আর ভাঙবে না, একটা একটা করে পার্ট চেঞ্জ করতে পারবেন। এবার সবগুলো পার্টই ধরেন এক এক করে খোলা যায়। আর মাঠগার্ডটা অনেকে ভাবতে পারেন 2 পার্টের মাঠগার্ড, না ভাই এটা 1 পার্টের মাঠগার্ড। আর এটাও যথেষ্ট শক্ত মাঠগার্ড। ধরেন কিছু কিছু প্লাস্টিক থাকে আপনার জোরে বাড়ি খাইলে ভাঙা যাবে, আর কিছু কিছু প্লাস্টিক থাকে বেঁকা যাবে, আবার হিট টিট দিলে ওটা সোজা হয়ে যাবে। এটা হচ্ছে জোরে বাড়ি খাইলে ভাঙা যাবে যে ধরনের প্লাস্টিক, ওই ধরনের প্লাস্টিক ব্যবহার করছে। বেঁকা সোজা হবে বা বিভিন্ন চেয়ারের যে ধরনের প্লাস্টিক, এটা ওই ধরনের প্লাস্টিক না। এটা বাড়ি খাইলে ভাঙা যাবে, তবে ভাঙা ভিতরের জিনিসটাকে প্রোটেক্ট করবে, এটা ওই ধরনের একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বাইকটাতে। আর আমার বাইক চলছে মাত্র 2100 কিলোমিটারের আশেপাশে। 2100 কিলোমিটারে এখন পর্যন্ত কোনো মেজর সমস্যা আমি এই বাইকটা থেকে পাই নাই। মানে সবগুলাই মানে স্বাভাবিক সমস্যা পাইছি, যে কটা সমস্যা আছে। যেমন হচ্ছে শুরুর দিকে ইঞ্জিন হিট হইতো, এই বাইকে শুরুর দিকে ইঞ্জিন হিট হয়েছে, এটা একটা সমস্যা ছিল। বর্তমানে আর ইঞ্জিন হিট হইতেছে না। ধরেন প্রথম 100-200 কিলো বাইকের ইঞ্জিন মোটামুটি ভালো হিট হয়েছে, এরপর হিট হইতেছে না। আর আমার ক্ষেত্রে যে সমস্যা হইতেছে, আমার বাইক চালাইলে মানে পেছনের এই সাইডটাতে একটু ব্যথা করে। সবগুলো ইউনিটে এই সমস্যাটা হইতেছে না। এটা আমার যখন দ্বিতীয় সার্ভিস করাবো তখন দেখাবো, আর তখন চেক করা হবে সাসপেনশনটা ঠিক মতো কাজ করতেছে কি না। নর্মালি বলার মতো এই বাইকে খারাপ কোনো দিক নাই। আর বিল্ড কোয়ালিটি নিয়ে অনেকে অনেক কমপ্লেন করে, এই বাইকে বিল্ড কোয়ালিটির কোনো কমপ্লেন আমার কাছে পড়ে নাই। আরেকটা জিনিস দেখাইতেছি, আমি সরাসরি দেখাচ্ছি। এই বাইকটা যখন আপনারা জ্যামে চালাবেন, এই ধরেন উপর থেকে যখন জ্যামে চালাবেন, তখন অনেক ক্ষেত্রে এই জায়গাগুলো আপনার আশেপাশে গাড়ির সাথে লাইগা যাইতে নেয়, কারণ এই জায়গাটা বোঝা যায় না। মনে হবে লাইগা যাবে, কিন্তু আপনি যখন দূরত্ব খেয়াল করবেন তখন কিন্তু আর লাগবে না। এই জিনিসটা কিন্তু বাম্পারের অনেকখানি ভিতরে, এই যে বাম্পার আছে বাম্পারের অনেকখানি ভিতরে, কিন্তু আপনি যখন চালাবেন তখন মাঝে মাঝে ফিল আসে আপনার এই জায়গাগুলো হচ্ছে আশেপাশের গাড়ির সাথে লাইগা যাবে। ধরেন এই যে এই কিটটা, এটা মনে হয় গাড়ির সাথে লাইগা যাবে বা কোনো কিছুর সাথে লাগবে। দূর থেকে দেখা এই ফিলটা পাওয়া যায়, তবে সামনাসামনি এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন না, বা চালানোর সময় আমার আজ পর্যন্ত এই জিনিসগুলো কোনো গাড়ির সাথে এখন পর্যন্ত লাগে নাই। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন? গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক কথায় বলতে গেলে অনেক ভালো। আজ পর্যন্ত আমি 3 জন নিয়ে অনেক দিন চালাইছি, 3 জন নিয়ে চালাইতে যেও কোনো দিন নিচে বা কোনো স্পিড ব্রেকারে আমার বাইক ঘষা খায় নাই। আর আশা করি এই বাইকে নিচে দিয়ে ঘষা খাওয়ার কোনো সম্ভাবনাও নাই। আর এবিএসের কোয়ালিটি কেমন? এবিএসের কোয়ালিটি ভালো, এই রেঞ্জের যে কোনো বাইকের তুলনায় অনেক ভালো। আর একটা কথা, এই রেঞ্জের কোনো বাইকে কোনো দিন এবিএস ব্যবহার করে না, এটাই সর্বপ্রথম একটা বাইক যেটাতে এবিএস ব্যবহার করা হয়েছে। আর বাইকের শব্দ কেমন? বাইকের শব্দ হচ্ছে 8-10টা হিরোর বাইকের যেরকম শব্দ, এই বাইকটারও ওই ধরনের শব্দ। আরেকটা জিনিস, যারা যারা বাইকটা কিনছেন বা কিনবেন তারা সবসময় এই জিনিসটা খেয়াল করবেন, আপনার বাইকে ইঞ্জিন অয়েলের লেভেল কতটুকু আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। এর নিচে যেন কোনো সময় ইঞ্জিন অয়েল না নামে, বা এর উপরে যেন ইঞ্জিন অয়েল কোনো সময় না উঠে। আমারটাতে
একবারে ম্যাক্সিমাম আছে। আর আমি এই ইঞ্জিন অয়েলটা এখন 1600 কিলোমিটার মতো চালাইছি। 1600 কিলোমিটারে হচ্ছে আমার ইঞ্জিন অয়েল 1 ফুটাও মনে হয় না কমছে, মানে যতটুক ছিল ইঞ্জিন অয়েল ততটুকুই আছে। তার মানে আমার বাইকে ইঞ্জিন অয়েলের লিকেজের সমস্যাটা নাই, বা আমার বাইকে সত্য কথা বলতে তেমন কোনো সমস্যাই নেই। আমার ক্ষেত্রে যে সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে ব্যাক পেন করে, বাইকটা চালাইতে গেলে ব্যাক পেন পরে, কাঁধে ব্যথা করে, এই জিনিসটা হইতেছে। বেশিরভাগ ইউজারদের এই সমস্যাটা হইতেছে না। এই বাইকটা নিয়ে কী ভিডিও করতে পারি সেটা হচ্ছে আপনারা নেক্সট টাইম জানানোর চেষ্টা করেন। এই বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে যারা কথা বলে তারা হচ্ছে মানে আন্দাজের উপরে পুরো একটা কথা বলে। আমিও এই বাইকের ধরেন কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম, বাইকের প্লাস্টিকটা খটখটা, এটা নিয়ে আমিও একটা ভিডিও করছিলাম অনেক দিন আগে। তবে এই বাইকটা চালানোতে গত ধরেন 5.5-4.5 মাসে আমার একটা বিন্দু পরিমাণ সমস্যা হয় নাই। সুইচের কোয়ালিটি নিয়েও কোনো সমস্যা হয় নাই, বা কোনো কিছু নেই, আমার কোনো সমস্যা নেই। তবে যদি আপনি অন্যান্য বাইকের সাথে অতিরিক্ত কম্পেয়ার করতে চান তাইলে আপনার মনে কুতকুতানিটা মানে জোর হবে। আর যদি আপনি নিজের মতো বাইকটা চালাইতে থাকেন সেই ক্ষেত্রে এই বাইকটা আপনার কোনো সমস্যায় ফেলবে না আশা করা যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কি নিয়ে ভিডিও করতে পারি কমেন্ট করে জানেন। আল্লাহ হাফেজ।